নামে একমাত্র লুকিয়ে আছে গোলক ও গোপন ধন। একমাত্র লুকিয়ে আছে শ্রী বৃন্দাবন, একমাত্র লুকিয়ে আছে শ্রী নবদ্বীপ। এই হৃদয় মন্দিরে এই সমস্ত কিছু রয়েছে বাবা, কিন্তু আমাদের তো চর্মময় চক্ষু, চক্ষু দিয়ে দেখতে পাই। ভক্তির রূপের যদি নয়ন থাকে, এই ভক্তির রূপের নয়ন দিয়ে আমার ভগবানকে দর্শন করতে পারে। তাই গৌর হরি আমার ভক্তির রূপ হৃদয় মাঝে এই নদিয়ার বাজারে বাজারে হরিনাম বিতরণ করেছে। কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছেন, নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে কিভাবে আর রাধা নাম প্রাপে জগৎকে কাঁদিয়ে নদিয়ার পথে পথে ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে যাচ্ছে। আর তার পরম পারিষদ, তার পরম পারিষদই ছিলেন কে? গৌরীদাস। তাকে বলছেন, তুমি কেমন হে পরম সখা পরম সহিল আমার মনের কথা তোমাকে সখায় আমার প্রাণের চেয়ে প্রিয় সখা। তুমি যদি আমার প্রাণের থেকে প্রিয় সখা হতে, তাহলে আমার মনের কথা তুমি বুঝতে পারতে আমি কি চাই, আমার মনে কি চাই। তুমি তো তা বুঝছো না। তাই তিনি বলছেন কি, আর রাধা রাধা বলি প্রেমে
তোমার কি হয়েছে? আমি তো গৌরী দাস, তুমি আমাকে সুবল বলছো কেন? কেননা গৌর হরি যখন ভক্তবৃন্দদের নিয়ে হরিনাম সংকীর্তন করেন বাবা, কখনো বা রাধা ভাবে ভাবিত হন, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে যায়। তাই গৌর হরি আজ ভক্তবৃন্দদের নিয়ে হরিনাম সংকীর্তন করিতে করিতে মাতোয়ারা হয়ে ব্রজ ভাবে ভাবিত হয়ে আজ গৌরী দাসের বদন পানেছে। দেখছেন ব্রজের ভাবনা, তাকে সুবল। গৌরী দাসের বদন পানে চাইলেই মনে হচ্ছে যেন আমার ব্রজের সেই সুবল। তাই তিনি বলছেন, আমায় রাধা প্রেমে বিভোর হয়ে আমায় রাধায় রেখে আজ ব্রজে ভাবে ভাবিত হয়েছে আমার গৌর হরি। তাই তো তাই বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, এ রাধা মোহন দাসে রাধা রাধা